তো ইসলামে ঈমানের পরে যেই জিনিসটাকে স্থান দেওয়া হয়েছে, যেই জিনিসটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, তার নাম সালাত। তার নাম কি? সালাত, যাকে আমরা নামাজ হিসেবে আমরা চিনি। সালাত কি সেটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা তার রাসূলকে যখন নবুয়ত দিলেন, ঈমানের দাওয়াত যখন প্রিয় রাসূল পেলেন, নবুয়ত যখন তার মধ্যে চলে আসলো, ফেরেশতা জিবরিল আমিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যত মূর্তি, লাত, মানাত, ওজ্জা এগুলোকে পরিত্যাগ করতে হবে। আপনার জন্য সর্বপ্রথম যে ইবাদতটি আল্লাহ তাআলা ফরজ করেছেন তাই হচ্ছে সালাত। ধরে বলে সুবহানাল্লাহ। তাহলে সালাতের গুরুত্ব আছে না নাই? জিবরাইল আমিন পা দিয়ে আঘাত করলেন জমিনের মধ্যে, জমিন থেকে পানির ফোয়ারা উঠলো। জিবরিল আমিন উজু করলেন, বললেন যে আপনি আল্লাহর নবী, আপনি দেখেন যে আমি কিভাবে উজু করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিবরাইল আমিনের মাধ্যমে উজু করা দেখলেন, সেভাবে তিনি উজু করলেন। উজু করে জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একসঙ্গে নামাজ আদায় করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এইভাবে শিক্ষা দেওয়া হলো আমার নবীকে। আমার নবীজি বাসার মধ্যে যখন প্রবেশ করলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও খাদিজা, আল্লাহ তাআলা আমার উপরে একটি বিধান ফরজ করে দিয়েছেন। সর্বপ্রথম ঈমানের পরে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে নামাজ। সালাত আমার উপরে ফরজ হয়ে গেছে, আমি তোমাকে এখন উজু করা শেখাবো। আমার নবীজি উজু বানালেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেও দেখলেন যে কিভাবে উজু বানানো লাগে, উজু করা লাগে। আমার নবীজি উজু করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উজু করা দেখলেন। সেইভাবে করে খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উজু বানালেন। আমার নবীজির সঙ্গে তিনিও নামাজ আদায় করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রাথমিক অবস্থায় আমার নবীজি প্রকাশ্যে নামাজ আদায় করতে পারেন নাই, তিনি নামাজও আদায় করেন নাই। গোপনে গোপনে ঘরের মধ্যে তিনি নামাজ আদায় করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ। এরপরে কিছুদিন যেতে না যেতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, দীর্ঘদিন যাবত আপনি ঘরের মধ্যে নামাজ আদায় করেছেন, আর লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করার দরকার নাই। ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। এখন মুশরিকদের ভয়ে যে আপনি গোপনে গোপনে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে সালাত আদায় করেছিলেন, আমার হাবিব এখন আর গোপনে নামাজ আদায় করা লাগবে না, এখন জোরে প্রকাশ্যে তুমি নামাজ আদায় করো। আমার ঘোষণা জোরে দিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ।